প্রিয় নবীজির নাম শুনলে বৃদ্ধাঙ্গুলে চুম্বন করে চোখে মাসে করা যাবে কিনা? এক কথায় উত্তর হলো যাবে। সময় সুযোগ থাকলে নবীজির নাম শুনা চুম্মা খায় চোখে মাসে করা এটা মুস্তাহাব। কোন কিতাবে আছে মুস্তাহাব? কয়েকটা কিতাবের নাম বলি। এক নম্বর হলো কোরআনের অন্যতম নির্ভরযোগ্য একটা তফসির হলো তফসিরে জালালাইন। তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে। দ্বিতীয়ত ফতোয়ে শামি রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, সেই কিতাবের মধ্যে আছে। দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠার মধ্যে আছে। তৃতীয়ত হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, এটা হানাফি মাযহাবের একটা প্রসিদ্ধ কিতাব, সেখানেও আছে। চতুর্থ দেওবন্দের বিখ্যাত একজন আলেম, দেওবন্দ মাদ্রাসার বড় একজন আলেম, যিনি আরব আজম সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছেন, তিনি হলেন আল্লামা আব্দুল হাই লখনভী। তিনার লেখা একটা কিতাব আছে ফতোয়ায়ে লখনভী, ফতোয়ে আব্দুল হাই, ফতোয়ে আব্দুল হাই বা ফতোয়ে লখনভী অথবা মজমুয়ে ফাতাওয়া, কয়েকটা নামে এই কিতাবটা পরিচিত। সেখানে তিনি লিখেছেন। এরপরে কানজুল ইবাদ আও কানজুল উব্বাদ, সেই কিতাবের মধ্যে এই মাসআলাটা আছে। জামিউর রুমুজ যিনি লিখেছেন ইমাম কুহুস্তানির হাসিয়ার মধ্যে আছে। বাহরুর রায়কের হাসিয়ার মধ্যে, ফতোয়া বাহরুর রায়কের হাসিয়ার মধ্যে মাসালাটা আছে। আজানের মধ্যে নবীর নাম শুনে কেউ যদি চুমা খেয়ে চোখে মাসেহ করে, এটা মুস্তাহাব। আল্লাহর নবী বলেছে এই আমল যদি কেউ করে, আমি তাকে আমার সাথে করে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবের মধ্যে লিখেছেন কুলতু ওয়াইজা সাবাতা রাফউহু আলা সিদ্দীকিন ফায়াকফিয়াল আমালু বিহি, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে মারফু ভাবে এটা সাবিত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, আমল করার জন্য এটাই যথেষ্ট। মারহাবা। তাহলে নবীজির নাম শুনে চুম্বন করা মুস্তাহাব। বলেন কি? যদি চুমা খান আপনার সওয়াব হবে, নবীর মহব্বত বাড়বে, না খাইলে গুনাহ হবে না। এই হলো মাসআলাটা। আমরা চেষ্টা করি, যেমন আজকে অনেকবার দয়াল নবীজির নাম বলছি, এর মধ্যে 4-5 বার আমরাও চুমা খাইছি। এবার প্রত্যেক বারে চুমা খাইতে হবে এমন লাজেম না। একটা মজলিস অন্তত 1-2 বার চুমা খাইলে এনাফ। বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। এই ধরনের মাসআলাগুলো আমার লেখা বইগুলোর মধ্যে পেয়ে যাবেন। এখানে একটা বই আছে, প্রিয় নবীজি নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম, এই পক্ষে বইটা লিখছি। বইটার নামই নূরে মুজাসসাম। আপনাদের সন্তানদের হাতে, ভাই ছোট ভাইদের হাতে বা নিজেরা নিজেদের পরিবারের হাতে বইটা তুলে দেন, তারা পড়ুক। অথবা যারা নবীজির নূর মানে না, তাকে একটা বই গিফট করুন, সে পড়ুক। পড়লে তার অজানা জানা হবে, বেশি উচ্ছৃঙ্খলাটা এটা থাকবে না, নমনীয় হয়ে যাবে।